সূরা রাদের আয়াত নম্বর 11-তে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসবে। গুরুত্বপূর্ণ আয়াত। প্রতিটি ক্ষেত্রে আপনি এটিকে ফিট করতে পারেন। অনেকে দেখি ছেলে নিয়ে আসছে জুমার বারে, ছেলেটার বয়স 16 থেকে 18 হবে, বয়স বাড়িয়ে নিয়ে কাজে নিয়ে চলে এসছে। আমি তো আশ্চর্য। আমি নিজে 30 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে শিক্ষকতার যুগে এসেছি, যদিও মাঝখানে কিছুদিন শিক্ষকতা করতে হয়েছে ফাঁকে ফাঁকে। যতদিন মদিনা ইউনিভার্সিটি অ্যাডমিশন হচ্ছে না, বসে আছি, তোর চলো শিক্ষকতা করছি, এইভাবে আর কি। কিন্তু আমরা লেখাপড়ায় লেগে আছি, আর কর্মক্ষেত্রে একেবারে নেমেছি 30-এ গিয়ে। আর একটা ছেলে 18-20 বছর বয়স আর কর্মক্ষেত্রে এসে নেমে যাচ্ছে। আশ্চর্য হয়ে বাবাকে জিজ্ঞাসা করি, ছেলেকে জিজ্ঞাসা করি, ছেলে পড়ে না, ছেলে আরো দুষ্টামি করছে, খারাপ হয়ে যাচ্ছে। চিন্তা করলাম যে সৌদি আরব নিয়ে গেলেও তার কমপক্ষে ভালো থাকবে। লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ কি করে পরিবর্তন নিয়ে আসবেন এই পরিবারে, এই ছেলে মেয়েদের মাঝে, যতক্ষণ নিজের মধ্যে পরিবর্তন না নিয়ে আসবে যে আমাকে লেখাপড়া করতে হবে, আমাকে বড় হইতে হবে, আমাকে উপরে উঠতে হবে। এই জন্য একটি আলোচনা, একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি, আবার বলছি আজকে। বিজ্ঞ জনদের কথা যে আপনি 10টি বছর যে লাইফে যদি একটু কষ্ট করতে পারেন, 60 বছর আরামে থাকবেন। ছাত্র জীবনে মাদ্রাসায় পড়েন আর স্কুল কলেজে পড়েন, 10টা বছর যদি মেহনত করেন, লেবার করেন, আপনি কষ্ট করেন, তো আপনি 60 বছর 70 বছর যতদিন বাঁচবেন আরামে থাকবেন, সসম্মানে থাকবেন। আর 10টি বছর যদি আইশ আরাম করেন, ছাত্র জীবনে পড়াশোনা করবেন না, দুষ্টামি, তাহলে 60 বছর কষ্ট করতে হবে, 60 বছর কষ্ট, সারা জীবন কষ্ট করতে হবে, যতদিন বাঁচবেন কষ্ট করতে হবে। সূরা আনফাল 53-তে একই কথা অন্য ভাষা আল্লাহ বলছেন, যালিকা, শোনো, মানুষের উপর আযাব বালা মুসিবত কেন, বরকতহীনতা কেন, লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আনআমা আলাকুম, আল্লাহ কোন নিয়ামতকে আল্লাহ কেড়ে নেন না, সরিয়ে দেন না, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই খারাপ না হয়ে গেছে, পরিবর্তন না করেছে। আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনাকে। আসল হচ্ছে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা সবাই সুস্থ ছিলাম, আমাদের মধ্যে সাধারণত রোগ ছিল না এরকম। কিন্তু তারপরে আস্তে আস্তে রোগ বাড়তে আছে, একটা রোগ হইলো, আবার আর একটা রোগ হইলো, এই রোগ আর বালা মুসিবত বিপদ আপদ বাড়তি আছে। নিয়ামতকে আল্লাহ কেড়ে নেন না যতক্ষণ পর্যন্ত নিজে খারাপ না হয়ে গেছে, খারাপের দিকে না চলে গেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই গুনহার কুপ্রভাব সম্পর্কে সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা করেছেন, সবচেয়ে বেশি আলোচনা করেছেন আমার লেখাপড়া মতে এবং জানা মতে। তিনি পাপের কুপ্রভাব সম্পর্কে 120টির বেশি ক্ষতি আলোচনা করেছেন। তিনি পাপের কুপ্রভাব, তার মধ্যে কয়েকটি এখানে আপনাদের শোনাই। তিনি বলছেন, অমিন উকুবাতিল মাআসি, গুনহার শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আন্নাহা তামহাকু বারাকাতুল উমরি, আয়ুর বরকত শেষ করে দেবে, আয়ুর বরকত শেষ করে দেবে। যারা নেক জীবনযাপন করে আয়ুতে বরকত হয় সাধারণত, যদিও কিছু ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত এটা কমন কথা বলছে। ব্যতিক্রম প্রত্যেকটি ক্ষেত্রে আছে, যে ভালো মানুষ অল্প বয়সে চলে গেল, বেশি বাঁচলো মানে খুব ভালো মানুষ, এটা নয়। কিন্তু একজন মানুষ সাধারণত এমনটা হয়, আপনি আয়ুর বরকত যদি চান, রোজির বরকত চান, তাহলে গুনাহমুক্ত হইতে হবে। গুনাহগারের শাস্তি হচ্ছে তামহাকু বারাকাতুল উমর, হ্যাঁ, মানুষের আয়ুর বরকতকে শেষ করে দেয়, অবারাকাতা রিজক, রিজিকের বরকতকে শেষ করে দেয়, অবারাকাতাল ইলমের বরকতকে শেষ করে দেয়, ইলমের বরকতকে শেষ করে দেয়। এর জন্য আমি বলছি, আমার সহপাঠী অথবা আমার সমসাময়িক বেশ কিছু বন্ধু মহল ছিল যারা লেখাপড়াতে আমার চাইতে ভালো ছিল, আল্লাহ লেখাপড়াতে তারা ভালো ছিল। কারণ আমরা যখন পশ্চিমবঙ্গে লেখাপড়া করি, তখন না হয় অল্প জায়গাতে নিজে টপ হওয়াটা সহজ, কিন্তু যখন বেনারসে আসলাম তখন গোটা অল ইন্ডিয়া, পুরো ইন্ডিয়ার সাথে কম্পিটিশন। তখন সেখানে দেখলাম যে কিছু ছেলে আছে, তারা আমার চাইতে ইংলিশ বেশি জানছে, আমার চাইতে বেশি ব্রেনি, তারা আমার চাইতে বেশি মেহনতি, এক একজন এক একটাতে বেড়ে আছে। তাদের সাথে আমাদের কম্পিটিশন থাকতো যে কে আগে যেতে পারে।
রেজাল্ট ভালো বেশি করতে পারে, বড় কম্পিটিশন থাকতো। দেখা গেছে যে ওদের মধ্যে অনেকে আছেন এখন শুধু একটা সরকারি চাকরি নিয়ে আছেন, কোন একটা কলেজে চলে গেছেন, দাওয়ার কাজে তাদের কোন রকমের কোন অংশ নেই, অবদান নেই, অথবা আলেম গড়ার ক্ষেত্রেও কোনো অবদান নেই, চলছে রুজি রুটি চলছে, কেউ ব্যবসা বাণিজ্য করছেন, অথচ তারা এত ভালো ব্রেনি ছিল, মেধা শক্তি সম্পন্ন ছিল। তো এলমের বরকত চলে যায়, মানুষ পাপে লিপ্ত হলে। মাদ্রাসার ছাত্র আর সিনেমা দেখে। আমি যখন আলেম পরীক্ষা দিই, আলিয়া মাদ্রাসার আপনাদেরকে বলি, না হলে বুঝবেন না। সেন্টার বুঝেন তো, পরীক্ষার সেন্টার পড়ে, আলেম পরীক্ষার জন্য গিয়েছি, আর আমরা ওখানে ঘর ভাড়া নিয়ে আছি। তো একদিন পরীক্ষা হয়, একদিন মাঝখানে ছুটি থাকে, আর তারপরে দিন আবার পরীক্ষা হয়। এই পরীক্ষা চলে। তো 1983 কথা বলছি, অনেক আগের কথা বলছি। যখন কাল তখন আমার 20 বছর বয়স, 21 বছর বয়স। তো দেখি যে সমস্ত ছেলেরা যেই দিন ছুটি, যে দিনটা পরীক্ষা নেই, সবাই সিনেমা দেখতে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আলিয়া মাদ্রাসা যারা সব সিনেমা দেখতে যায়, থিয়েটার দেখতে যায়। তখন তার মোবাইলের যুগ ছিল না যে পকেটের সিনেমা। এখন তো ঘরে বসে বসে আপনি নোংরামি করছেন, আপনি হ্যাঁ নির্জনতার পাপ করছেন। কিন্তু এগুলো করতো। আমি আর আমার একটা চাচাতো ভাই ছিল, দুইজনে গেছি আলেম পরে, আলেম ফাজল কামেল এইসব টাইটেল ছিল। তো পরীক্ষা দিয়ে গেছি, শুধু আমরা গোটা হোস্টেলে যেখানে আছি আমরা দুইজন ছাড়া কেউ নাই সেই দিন, সারা দিন ফাঁকা। আমি শিক্ষকতার সাথে পরীক্ষা দিয়েছি, তারা রেগুলার ছাত্র, অনেকে পরীক্ষা রেগুলার সারা বছর ক্লাস করে পরীক্ষা দিয়ে এসেছে। তারা সবাই নকল চিট করে পরীক্ষা দেয়, এই বান্ডেল বান্ডেল নকল নিয়ে এসছে। এখন আলিয়া মাদ্রাসা পরীক্ষা দিলে নোট পড়তে হবে, তাও শিক্ষকতা করেছি, তেমন পড়িনি। 1 মাস আগে প্রস্তুতি নেওয়া শুরু করেছি, তারপরে আসলাম। এখন এই প্রশ্ন এমন এমন আসছে যে প্রশ্নগুলি আমাকে তো রেডি করতে হবে। যেই দিন ওরা বাইরে ঘোরাঘুরি আড্ডা দেয়, সেই দিন তাদের ওই যতগুলি তাদের নোট আছে, সেই নোটগুলি নিয়ে আমি 10টাকে রেডি করে যাই। 10টা প্রশ্ন উত্তরকে রেডি করে নিই সারাদিনে। ওরা আড্ডা দিল, আমি আলহামদুলিল্লাহ 10টা রেডি করলাম। 10টার মধ্যে 5টা কমন পড়ে যেত, আমার ফুল পরীক্ষা দিয়ে আসতাম। গোটা সেন্টারে ওয়ালিল্লাহিল হামদ একমাত্র ফার্স্ট ডিভিশন আমি পেয়েছিলাম, কেউ পাইনি। আমি নিজের কথা কখনো বলি নাই, কিন্তু কথা প্রসঙ্গে ওই জন্য বললাম যে এলমের বরকত চলে যায়, মানুষ পাপে লিপ্ত হইলে। আমি সিনেমা দেখবো আর আপনাকে কুফল পেতে হবে না, আপনি গুনাহ করবেন এর জন্য আর কুফল পেতে হবে না? অবশ্যই। সেকেন্ড অধিকাংশ ফেল করেছে, কেউ পাস করেছে, টেনে পাস করেছে, কেউ 7 ডিভিশন পেয়েছে, ফার্স্ট ডিভিশন পাইনি তারা। কারণ একজন এক্সামিনার ভালো করে বুঝে কে চিট করে একবারে হুবহু লিখছে, আর কে নিজের ব্রেন থেকে লিখছে। কারণ ব্রেন থেকে লিখলেও তো আমি ওই কিতাবে যে ভাবে আছে ওইভাবে তো লিখবো না। মানুষ যখন গুনাহ করে তো দিন দুনিয়ার বরকত শেষ হয়ে যায়, তার কোনো কিছুতে বরকত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 96 ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি দেশবাসী, আহলাল কুরা জনপদের লোকেরা, গ্রাম শহরের মানুষরা, মানুষ গ্রামে বাস করে না শহরে বাস করে, আহলাল আমানু তারা মুমিন মুসলিম হয়ে যায়, কাফেরদের জীবনে বরকত নেই। দেখেন দুনিয়ার যদি পরিসংখ্যান বের করেন, আত্মহত্যা কারা বেশি করে? তখন যে কাফেররা বেশি আত্মহত্যা করে, মুসলিম বেশি করে না কাফের? দেখবেন কাফের বেশি আত্মহত্যা করে, জরিপ চালাইলে পাবেন। আচ্ছা, আর একটা যদি জরিপ চালান যে আত্মহত্যা গরিবরা বেশি করে না পয়সাওয়ালারা বেশি করে, তো পয়সাওয়ালারা বেশি আত্মহত্যা করে। বাস্তব সত্য কথা। কেন? তারা শান্তি পায় না, পয়সা থেকেও শান্তি নেই, উন্নত দেশে বাস করেও শান্তি নেই। ঠিক, তারা যদি ইমানদার হয়ে যেত আর কি করতো, পাপ মুক্ত, ওয়াত্তাকাও পাপ মুক্ত, গুনাহ থেকে বেঁচে থাকতো, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আকাশের দরজা সমূহ বরকতের খুলে দিতাম। আল্লাহ বলছেন আকাশের বরকতগুলি আমি খুলে দিতাম, ওয়াল আরদে জমিনের বরকত খুলে দিতাম, ওয়ালাকিন কাযযাবু কিন্তু তারা বিশ্বাস করেনি,
মিথ্যে মনে করেছে। সুতরাং তাদের পাপের কারণে, কৃতকর্মের কারণে তাদেরকে পকড়াও করেছি আল্লাহ বলছে।